নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সামনেই আসছে গীতা জয়ন্তী। 2024-এ গীতা জয়ন্তী কবে পড়েছে, তার শুভ মুহূর্ত, দিন, সময়সূচি সব কিছুই জেনে নিন এই ভিডিও থেকে। এবং গীতা জয়ন্তীর গুরুত্ব কী, এই দিন কি কি করা উচিত, কি করা উচিত না, সব কিছুই জেনে নেব এই ভিডিও থেকে। তাই আর দেরি না করেই চলুন জেনে নেওয়া যাক। প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশীতে গীতা জয়ন্তী পালিত হয়, যা মোক্ষ বা একাদশী নামেও পরিচিত। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে মহারথী অর্জুনকে গীতার জ্ঞানের অমৃত দিয়েছিলেন, সেই দিনটি গীতা জয়ন্তী নামে পরিচিত। এই দিনটি গীতা জয়ন্তী হিসেবে পালিত হয়। জেনে রাখা যাক, গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যার জন্মবার্ষিকী পালিত হয়। গীতা শ্রীমদ্ ভগবদ্গীতা এবং গীতোপনিষদ নামেও পরিচিত। কথিত আছে যে গীতার শিক্ষা অনুসরণ করলে সকল প্রকার অসুবিধা ও সংশয় থেকে মুক্তি পাওয়া যায়। যারা তাদের আধ্যাত্মিক উন্নতি করতে চায়, তাদের জন্য গীতার চেয়ে ভালো পাঠ আর হতে পারে না। এছাড়া মানুষ এই দিনে পুজোর আয়োজন করে। কথিত আছে যে এই দিনে যারা গীতা পাঠ করেন, তাদের জীবন ইতিবাচকতায় ভরে ওঠে। 2024-এ গীতা জয়ন্তীর সময় হল একাদশীর তিথি পড়বে 11ই ডিসেম্বর 2024-এ সকাল 3:42 এবং একাদশীর তিথির সময় ছাড়বে বা সমাপ্তি হবে 12ই ডিসেম্বর 2024 সকাল 1:09 এবং উদয় তিথি অনুসারে 11ই ডিসেম্বর 2024-এ গীতা জয়ন্তী পালিত হবে। গান্ধী জয়ন্তী পুজোর নিয়মগুলি। এই দিন সমস্ত ভগবান কৃষ্ণ মন্দিরে ভক্তদের দ্বারা অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন হয়। এই দিনে ভক্তরা বিশেষ পুজোর আয়োজন করে। ভক্তরা কুরুক্ষেত্রের পবিত্র নদী সন্নিহিত সরোবর এবং ব্রহ্মা সরোবরে স্নান করেন। কেউ কেউ বাড়িতে ভগবদ গীতা পাঠেরও আয়োজন করেন। ভগবদ গীতা পাঠ করে মানুষ পিতৃদোষ থেকে মুক্তি পেতে পারেন। এই দিনে উপোস করার প্রথাও রয়েছে। যারা উপবাস করেন তাদের এই দিনে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এই দিনে ভাত খাওয়া এড়িয়ে চলা উচিত। এই দিন গীতা পাঠ করার পরে আপনি কোনো মন্দিরে একটি কলা গাছ লাগাতে পারেন। এটি শ্রীকৃষ্ণকে খুশি করে। এই দিন ছোলার ডাল, কলা, ঘি, গুড়, চাল, জামাকাপড় এবং গরম কাপড় অভাবীদের দান করুন। এই গীতা জয়ন্তী উৎসব পালনের কি গুরুত্ব রয়েছে? গীতা হল মহাকাব্য। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে ভগবান কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি কথোপকথন। গীতা বেদান্ত দর্শনকে খুব ভালোভাবে প্রতিফলিত করে। গীতা জয়ন্তীতে গীতা পাঠ করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং বেদ ব্যাসজির পুজো করা হয়। গীতা জয়ন্তীর দিন উপবাস রাখলে মন পবিত্র হয়।
এবং শরীর প্রবৃত্ত হয়। গীতার সমস্ত শ্লোক জীবনের কিছু রহস্য সমাধান করে। এই দিনটি ভাগবত গীতার ঐশ্বরিক বার্তাগুলিকে স্মরণ করা এবং আত্মস্ব করার জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা কেবল তার জন্যই নয়, সমস্ত মানব জাতির জন্য অনুপ্রেরণাদায়ক। তারা আজও প্রাসঙ্গিক। গীতার 18টি অধ্যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পথ দেখায়, আর এটাই এই দিবসটি উদযাপন করার কারণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।